অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেস দাপট। স্মিথ ছাড়া দাঁড়াতেই পারছেন না কেউ তাসকিন, ইবাদত, হাসানদের সামনে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ঘরের মাঠে কার্যত কোণ ঠাসা অজি ব্যাটাররা। তাদের ঘরের মাঠে এমন প্রতাপ দেখানোর ফলটাও মিলছে টাইগার পেসারদের। টিভি কমেন্ট্রিতে তাদের প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলছেন ধারাভাষ্যকাররা। তার মাঝেও ব্যতিক্রম ডেভিড ওয়ার্নার, যেন মুখ ফুটে বলেই ফেললেন বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্তের মনের কথাটাই। অস্ট্রেলিয়ায় টেস্টে মিস করছেন তিনি নাহিদ রানাকে, অথচ সেই নাহিদ রানাকে নাকি চেনেনি না অজি অধিনায়ক প্যাট কামিন্স। গতকাল ম্যাচের আগে প্রেস কনফারেন্সে কামিন্সকে জিজ্ঞেস করা হয়েছিল রানার ব্যাপারে। একগাল হেসে এই অজি পেসার বলেছিলেন রানাকে নাকি চেনেনি না তিনি। তবে বর্তমান অধিনায়ক চাপাই এক্সপ্রেসকে না চিনলেও খুব ভালোভাবেই নাহিদ রানাকে চেনেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন এই টপ অর্ডার ব্যাটার। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আর সেখানেই যেন নাহিদ রানাকে নতুন করে চেনালেন অস্ট্রেলিয়ান দর্শকদের সামনে। বললেন রানা থাকলে আরো এক ধাপ এগিয়ে যেত বাংলাদেশ। নাহিদ রানার জন্য আমার খারাপ লাগছে। আমি তাকে পিএসএলে দেখেছি, সে খুব দ্রুত বল করে। তার সেই স্লিঙ্গিং অ্যাকশন আছে যা দিয়ে 150 কিমি প্রতি ঘন্টা গতিতে বলকে বাঁহাতি ব্যাটসম্যানের দিকে ফিরিয়ে আনে। তার জন্য আমার খুব খারাপ লাগছে। তাকে এখানে এসে বল করতে দেখলে খুব রোমাঞ্চকর হতো। বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যেত। তবে নাহিদ রানাকে ছাড়া যে খারাপ খেলছে বাংলাদেশ দল এমনটা নয়। ডারউইন টেস্টের প্রথম দিনটা যেন নিজেদের করে নিয়েছে বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেনরা নিয়মিত বিরতিতে শিকার করছেন উইকেট। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তবে সুবিধা হয়নি তাতে খুব বেশি। 45 রানে অস্ট্রেলিয়া হারায় নিজেদের প্রথম উইকেটটা। হাসান মাহমুদের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জ্যাক ওয়েদার্ল্ড। হাসানের বলেই ইনসাইড এজে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার ট্রাভিস হেড। মার্নাস লাবুশেনের উইকেট ইবাদত হোসেন এবং ক্যামেরন গ্রিনের উইকেট তাসকিন আহমেদ শিকার করলে মাত্র 74 রানে 4 উইকেট হারায় মাইটি অজিরা। প্রথম দিনের প্রথম সেশনটা টাইগাররা করে নেয় নিজেদের নামে। দ্বিতীয় সেশনেও অব্যাহত থাকে সেই ধারা। সেই সেশনেও অজিরা হারায় আরো 4 উইকেট। যদিও বল হাতে নাহিদ রানা থাকলে ফলাফলটা যে আরো ভালো হতো বাংলাদেশের জন্য সেটা বলার অপেক্ষা রাখে না। দেখার পালা ইনজুরিতে অস্ট্রেলিয়া টেস্টে খেলতে না পারা নাহিদ রানাকে ছাড়া শেষমেশ কেমন করে বাংলাদেশের পেসাররা, সেদিকেই থাকবে সবার নজর। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।